হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র একটা আলু দিয়ে ক্রিস্পি, টেস্টি আর হেলদি স্ন্যাক্স কিভাবে বাড়িতে সহজে তৈরি করা যায় সেই রেসিপিটা। আর সাথে থাকছে ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু টিপস যেটা এই স্ন্যাক্সের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এই স্ন্যাক্সগুলোর আউটার লেয়ারটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে ক্রিমি। খুব সিম্পল ভাবে কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই হেলদি, টেস্টি অ্যান্ড ক্রিস্পি স্ন্যাক্সের রেসিপিটা। চলুন দেখে নিই কি কি লাগছে। সেই ইনগ্রিডিয়েন্টগুলো একে একে কুচি কুচি করে কেটে নিই। এই প্রিপারেশনের জন্য যেই জিনিসগুলো আমি ইউজ করব একটা বড় সাইজের আলুর জন্য প্রযোজ্য। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একদম ফাইনলি চপ করতে হবে, যেহেতু আমার এই স্ন্যাক্সগুলো খুব হাই ফ্লেমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ডিপ ফ্রাই করা হয়ে যাবে। খুব ফাইনলি চপ না করলে ইনগ্রিডিয়েন্টগুলো সব কাঁচা থেকে যাবে। কি কি সামগ্রী লাগছে চলুন চটপট বলে দিই। ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কর্ন মানে ভুট্টা, একটা বড় সাইজের আলু যেটা সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট দুটো কিউব, চিজ, আমুল চিজ যেটা বাজারে খুব সহজেই মেলানো যাবে। এগুলোর দামও কিন্তু বেশি নয়। এই ছোট ছোট চিজ কিউবগুলো মাত্র 20 টাকা করে। আর লাগছে পেঁয়াজ, লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলা বা গোলমরিচ যে কোনো একটা গুঁড়ো দিলেই হবে, কর্নফ্লাওয়ার, আর লাগছে সাদা তেল। প্রথমে সিদ্ধ করা আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে ভেতরে একটুও গোটা না থাকে। এরপর ফাইনলি চপড সমস্ত রকম ইনগ্রিডিয়েন্ট একে একে দিতে হবে। তারপর গুঁড়ো মশলা, লবণ আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে হাতে করে সুন্দর করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে স্ন্যাক্স বেসটা কিন্তু ভীষণ সুন্দর বাইন্ডিং হয়। তাতে করে চিজ বলসগুলো ডিপ ফ্রাইয়ের সময় খুলে যাবে না। এবার চিজ বলসগুলো তৈরি করে নেওয়ার পালা। 1 টেবিল চামচ পরিমাণে এই মাখাটা নিয়ে হাতের তালুর ওপরে রেখে মাঝখানে চিজের পুর ভরে আবার সুন্দর করে গোলাকার শেপ দিয়ে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখতে হবে। ঠিক এই একইভাবে বলসগুলোকে তৈরি করে নিতে হবে ভেতরে চিজের পুর দিয়ে। এরপর আমি বাড়িতে তৈরি করে রেখেছি ব্রেড ক্রাম্বস, সেগুলো এর গায়ে সুন্দর করে কোট করে তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে হেলদি, টেস্টি অ্যান্ড ক্রাঞ্চি চিজ বলস। ব্রেড ক্রাম্বস কিন্তু বাজারে খুব সহজেই মেলানো যায়। আর যদি কেউ মনে করে আমি বাড়িতে তৈরি করব, ডেফিনেটলি করতে পারে, কারণ এটা কিন্তু খুব কঠিন কাজ নয়। খুব সহজে এটা বাড়িতে তৈরি করা যায়। আর আমি তৈরি করেছি আমার নিজের মতো করে। যদি কেউ জানতে চান কেমনভাবে তৈরি করেছি কমেন্ট করবেন, অবশ্যই আমি শেয়ার করব। এই চিজ বলসগুলো তৈরি করার সময় বিশেষ কিছু টিপস আমাদের মাথায় রাখতে হবে, যেমন ডিপ ফ্রাইয়ের সময় খুব হাই ফ্লেমে এগুলোকে ডিপ ফ্রাই করতে হয়। আর অনেকটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই, মাত্র কয়েক সেকেন্ডে এগুলো ভাজা হয়ে যায়। ডিপ ফ্রাইয়ের সময় হাই ফ্লেমে না ভাজলে ভেতরের চিজের পুরগুলো ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে। আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো চিজগুলোকে স্লাইস করার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়াই ভালো, কারণ অনেক সময় দেখা যায় ডিপ ফ্রাইয়ের সময় চিজগুলো গলে বাইরে বেরিয়ে আসে। যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে চিজগুলো অনেক শক্ত হয়ে থাকে, ডিপ ফ্রাইয়ের সময় বাইরে গলে বেরিয়ে আসে না। কিভাবে কোটিং করলাম নিশ্চয়ই দেখেছেন। ঠিক এই একইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগবে, বিশেষ করে শীতের দিনে। খুব হাই হিটে তেলটা গরম করে গরম তেলের মধ্যে চিজ বলসগুলো ভাজতে হবে। মাত্র কয়েক সেকেন্ড বা অলমোস্ট 1 মিনিটের মধ্যেই চিজ বলসগুলো একদম রেডি হয়ে যাবে। কতটা কুরকুরে ক্রাঞ্চি হয়েছে বাইরের সাইডটা দেখেই বোঝা যাচ্ছে, আর ভেতরে ক্রিমি। চিজটা জাস্ট একদম গলে ক্রিমি হয়ে গেছে ওর মধ্যে। খেতে কিন্তু অতটাই টেস্টি হয়েছিল। আর এই শীতের দিনে কিন্তু এর জুড়ি মেলা ভার একদম। আর যতটা টেস্টি ততটা কিন্তু হেলদিও বটে। তাই দেরি না করে চটপট একদিন বানিয়ে ফেলুন, আর খেতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।